হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো আজকে আমি বাড়িতেই আছি। বাড়িতে আছে বলতে মানে খুব সকাল সকাল উঠি, তো আর মানে এখন সকালটা তাড়াতাড়ি হয়, তো এখন কাজে যাওয়ার টাইম হয়নি। আজকেও কাজে যাব। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সারাদিনে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো, মানে চেষ্টা করবো বলতে শিল্পী সারাদিন ভিডিও করবে। তো আর ওইদিকে দেখো মা ওইদিকে কী করছে দেখায়, আর ওইদিকে শিল্পী এই যে মানে বিছানা তুলছে। বাইরে দেখছো বিছানা হয়েছিল, মানে বাবা শুয়েছিল এখানে। কি বলতো মানে গরমে বাবা ঘরের ভিতর শুতে পারে না, এখন গরম প্রচণ্ড, মানে পাকার হাওয়াটাও রাত্রেবেলায় গরম হয়ে যাচ্ছে, সেই জন্য বাবা শুতে পারে না গরমে। তো বাইরে শোয় মাঝে মাঝে, এই যে দেখো প্রত্যেকদিন শোয় না, মাঝে মাঝে শোয়। এখন শিল্পী বিছানাগুলো তুলছে বারান্দার। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, মা এখন আলু ভাজা করছে, মানে আমরা তো খেয়ে কাজে চলে যাব, তার জন্য মা আলু ভাজাটা করে নিচ্ছে সকাল সকাল, আর আমি এখান থেকে বসে ক্যামেরাটা করছি। তো চলো মা আলুটা ভেজে নেক, তারপর আমরা খেয়ে কাজে চলে যাব। বন্ধুরা দেখো মুড়ি টুড়ি খেলাম, মানে মা আলু ভাজা করেছিল, তোমরা তো দেখলে মা আলু ভাজছিল। তো আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম, এবার কাজে বেরিয়ে যাবে। দেখো গামছা টামছা নিয়েছি। তো চলো কাজে থেকে ঘুরে আসি। আর এই যে শিল্পী এখন মানে ঘর পুছবে, হ্যাঁ, তো দাঁড়িয়ে আছে। তো তার জন্য চলো আমি ঘুরে আসি কাজ থেকে। শিল্পী সব কিছু তোমাদেরকে সারাদিনে সব কিছু কাজকর্ম সব শেয়ার করার চেষ্টা করবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, কি অবস্থা দেখো, ইন্দুরে কি করেছে দেখো আমাদের আলমারির কভারটা। এই যে দেখো পুরোটা একবারে মানে কুচি কুচি করে কেটে দিয়ে, উপরে ছিল, আলমারির উপরে ছিল। এই যে দেখো কি করেছে অবস্থাটা দেখো। আমি মানে প্রচন্ড নোংরা হয়েছিল, তাই মাকে বললাম মা কভারটা আজকে কাচবা, সেই কারণে মানে নামালাম। আর মা এই যে দেখো নামিয়ে কি অবস্থা দেখো একদম। এই যে দেখো ভাই এলো দেখো, দেখছো কি অবস্থা করেছে কভারটার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর এই যে দেখো মা কি করছে তোমাদেরকে দেখায়। এই যে দেখো, তোমরা হয়তো ভাবছো যে আগুন নিয়ে আবার এখন কি করছে, কারণ দেখো প্রচন্ড পিঁমড়ে, জানো তো, তোমাদেরকে ভালো করে দেখায় চলো। মানে কি বলতো, এই লাল পিঁমড়ে প্রচুর বাসা করেছে, মানে পুরো বাড়ি ছাপকে গিয়েছে। যে দেখো বাসাগুলো তোমাদেরকে দেখায়, দাঁড়াও, মা তো এগুলো পুড়িয়ে দিচ্ছে। এই যে দেখো প্রচন্ড পিঁমড়ে, মানে বাড়িতে থাকা যায় না। বাড়িতে জানো গাছে বাড়িতে ঘরে কলতলায় একবার এত পিঁমড়ে বাড়িতে থাকা যায় না। আর আমার তার গোলায় দেখো, তার গোলায় জামা কাপড় মিলেছে। এই যে দেখো সব বাড়ি এসছে, সব পিঁমড়ে গুলো এসে আমার বাড়ি ঢুকেছে। জামা কাপড় মেলা হয়েছে, মনে হয় জামা কাপড়, এই জামা কাপড়গুলো সকালে কাঁচা হয়েছিল, এগুলো দেখো দুপুরে স্নান করে মনে হয় পরা যাবে না। মানে এত পিঁমড়ে তারে, জামা কাপড়ে, পুরো গাছে, পুরো বাড়িতে এত পিঁমড়ে। এই যে দেখো কত পিঁমড়ে ঝরে পড়েছে দেখো, দেখছো? দেখো কত ডিম, দেখো মা কত ডিম দেখো। এই যে দেখো সাথে সাথে কত ডিম আর কত পিঁমড়ে, এদের জ্বলনে মনে হয় আর বাচ্চা যাবে না এদের অত্যাচারে। পিঁপড়ে টিকটিকি, উড়িয়ে বাপরে বাপরে, পুরো গাছটাতে, এই গাছ মানে প্রত্যেকটা গাছে এরকম পিঁমড়ে লেগেছে। এই যে দেখো বন্ধুরা কত পিঁপড়ে দেখো, আর পিঁপড়ে সাথে সাথে এগুলো সব পিঁপড়ের ডিম, দেখছো? মানে কি অবস্থা বলো, পুরো মানে এই জবা গাছটাতে বেশি লেগেছে, আর আমি তো গোটা বাড়িতে ছাপকে গেছে। কি পিঁপড়ে এগুলো কে জানি বাবা, আর ছাড়ে না, একবারে কামড়েই লেগে থাকে যেখানে কামড়াবে। পুরো গাছটাতে বাসা করেছিল আর পুরো বাড়ি ছাপকে গিয়েছে। আর বাসাগুলো এই যে দেখো সব এগুলো মা পুড়িয়ে দিয়েছে, এখনো আছে মেলা পিঁপড়ে আছে, মানে মা আর একবার পোড়াবে তার জন্য কানি বানতে গেল। ওই যে দেখো বাসাগুলো দেখো, দাঁড়া তোমাদেরকে একটু বড় করে দেখায়, দেখছো? এরকম করে করে ওরা বাসা, আর ভেতরে সব ডিম ভরা থাকে আর অনেক পিঁপড়ে। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখলে তো যেগুলো পিঁপড়েগুলো কিরকম ওখানে বাসা করেছে গাছে, মানে পুরো গাছটাতে বাসা করেছে, আর পুরো বাড়ি মনে হয় ছাপকে গেছে। মানে চারিদিকে এমনি যেগুলো আমরা জামা কাপড় মিলি যে তারগুলোয়, ওই তারগুলোতে প্রচন্ড পিঁপড়ে, আনলাতে মানে জামা কাপড়েও শুধু পিঁপড়ে, মানে জামা কাপড় পরা যায় না। আর পিঁপড়েগুলো মানে প্রচন্ড কামড়ায়, এমনি কামড়ানোর পরে জ্বালা করে না, কিন্তু মানে প্রচন্ড কামড়ে, যতক্ষণ কামড়ায় ততক্ষণ খুব জ্বালা করে। আর মানে পুরো মানে গাছ ছাপকে গিয়েছে, গাছে ফুল সেরকম
সেরকম ফুটছে না। আর তো মানে বাসাগুলো দেখলে কীরকম বড় বড়, আর পুরো ভেতরে পুরো ডিম ভরা আছে, সেই কারণে মা পুড়িয়ে দিল আপাতত, মানে কিছুটা পুড়িয়ে দিল। তারপর আবার ওষুধ এনে মানে পুরো গাছে দিতে হবে, নইলে কি হবে তার ঠিক নেই। মানে এত পিঁপড়ে আর এত ডিম পেড়েছে। আর এই যে দেখো আমি এখন কলতলার দিকে এসেছি, আর এদিকটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়, মানে এদিকটা খুব ঠান্ডা। আর মানে দেখো পুরোটা মাঠ তো সেই কারণে এদিকটা প্রচণ্ড হাওয়া দেয়। আর এই যে দেখো আমি এখন মানে ফুল তুলবো বলে এসেছি। এই যে দেখো মানে এই চন্দন জবা ফুল তুলবো। আর এই যে দেখো আজকেও লাল ফুল ফুটেছে দেখো চন্দন জবা গাছে। এই যে দেখো মানে গাছটা অনেক পুরনো হয়ে গেলে এরকম হয়, মানে প্রত্যেকটা গাছে হয়, গাছ যদি পুরনো হয়ে যায় তাহলে চন্দন জবা গাছে লাল ফুল ফোটে। মানে এটা কোনো এমনি বিরাট কোনো ব্যাপার নয়, এরকম হয়। মানে আমি অনেকগুলো গাছে দেখেছি, আবার আমাদের বাড়ির এই গাছটাতেও তাই। তো ঠিক আছে চলো, এরপর আবার স্নান টান করবো, দিয়ে আবার মানে কিছু খাইনি আজকে সকালে, তো এরপরে মানে খাবো, মা ওইদিকে ঠাকুর পুজো করবে। আর এই যে বন্ধুরা তারপরে দেখো এই যে মা রান্না বান্না শুরু করে দিয়েছে, মানে তারপরে স্নান টান করে নিয়েছিলাম আমরা, দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এইদিকে মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছে, এখন শুধু মাছের টকটা হলেই হয়ে যাবে। ওইদিকে মাছটা রাখা আছে, তো মা এখন রান্না বান্না করে নিক। তো এই যে দেখো তারপরে মায়ের রান্না বান্না হয়ে গেছে, আর আমি আর মা এখন ভাত খেয়ে নিচ্ছি। আর বাবা আর ও এসছিল, এসে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি আর মা এখন ভাত খাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আমি দেখো মানে বিকেলে কাজটা মানে কাজে থেকে এসে স্নান টান করে বাড়িতেই আছি, এখন বাড়ি থেকে বেরোয়নি একবারও, তো বেরোবো এক জায়গায় যাব। তো কি বলতো এখন মানে খিদে পেয়ে গেছে খুব, মানে সেই দুপুরে খাবার খেয়েছিলাম তো এই যে দেখো শিল্পী এখন মানে মানে খাবার রেডি করছে, বলতে বলে মুড়ি মাখানো হবে, পেঁয়াজ লঙ্কা শসা চানাচুর এইসব দিয়ে তো মুড়ি খাওয়া হবে। তো ওই যে ওইদিকে আমার বাবা বসে আছে চেয়ারে, ওইদিকে মা বসে আছে, ওই যে দেখো কাঁথা সেলাই করছে। তো চলো বন্ধুরা মুড়িটা খাই, এখন সন্ধ্যা হয়ে গেছে, চলো মুড়িটা খেয়ে নিই। ওই যে দেখো শিল্পী এখন রেডি করছে। এই যে দেখো বন্ধুরা মানে শিল্পী দিচ্ছে এখন মানে কি বলতো, এই যে তেল আম আচার, তেল আমের আচার, মানে কি বলতো তেল আম। তো এই যে দেখো মানে কি বলতো তেলের আমটা দিয়ে মানে মানে তেলটা দিয়ে মুড়িটা মাখালে একটু খেতে ভালো লাগে। আরো অনেক কিছুই আছে, চানাচুর পেঁয়াজ লঙ্কা সব কিছুই আছে। আমি যে শসাটা বললাম, তো শসাটা নেই বন্ধুরা, আমি ভুল করে বলে ফেলেছি, আমি মনে করছি শসা আছে। তো এই যে দেখো মা এখন মাখাচ্ছে, মানে মা এখন চাটা খায়নি। চলো বন্ধুরা মুড়িটা খাই। তো এই যে বন্ধুরা দেখো আমি এখন রাস্তার মধ্যে চলে এসেছি, রাস্তার মধ্যে বলতে কি আমাদের যে দুর্গা মন্দির মানে আমাদের পাড়ার মধ্যে আছি এখন। তো কি বললাম তোমাদেরকে, তো বললাম যে আমি বেরোবো একটু, তো একটু জজান যাব, আমি একটু কাজ আছে বলতে কি বলতো। তো চলো আগে যাই, তারপর বলি মানে কি বলতো একটা জিনিস অর্ডার দেবো, কি জিনিস সেটা তোমাদেরকে এখন জানাবো না, দেখি এখন অর্ডারটা দেওয়া যাবে কিনা বা মানে পাবো কিনা। এখন যাই দোকানে, মানে কোথায় যাবো বলতো, যেখানে আমি ফোন কিনেছিলাম, তো ওটা আমার একটা পিসি মশাইয়ের দোকান, তো ওখানে যাব মানে বলবো অর্ডার দিতে বলবো। তো চলো একবার জজান থেকে ঘুরে আসি। তো আর এই যে বিকাশ এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, মানে ডাকছে তাড়াতাড়ি, মানে সন্ধ্যা হয়ে গেছে, সেই কাছ থেকে এসে একটু মুড়ি খেলাম তাই দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা ঘুরে আসি একটু। বন্ধুরা দেখো আমি কি বলতো জজানে মানে জজান আসবো বললাম, তো জজান চলে এসেছি, এখন একটা রেস্টুরেন্টের মধ্যে আছি। তো বিকাশদা বললো কিছু খাবে, তো কিছু খাওয়ার জন্য ঢুকেছি, রেস্টুরেন্টের মধ্যে আছি, মানে জজানের মধ্যে আছি, যে দোকানে গিয়েছিলাম তো পিসমশাই নেই দোকানের মধ্যে। তো আমি ঘুরে এলাম, বিকাশদা বলে চল কিছু তাহলে খেয়ে আসি। তো এই যে দেখো এখন মানে একটা দোকানে এসেছি, তো চলো খাই, মানে কি খাবে দেখি। বিকাশ কি খাবে বিকাশদা? রোল, মানে বিকাশদা রোলের অর্ডার দিয়েছে, রোল খাবে বিকাশ ভাই দিচ্ছে। হ্যাঁ তো চলো বন্ধুরা রোলটা খাই, তারপর আবার দোকানে যাবো। তো এই যে দেখো বন্ধুরা, তো আমরা তো মানে জজানে ছিলাম এতক্ষণ, মানে জজান থেকে যখন বাড়ি আসছিলাম মানে বাড়ি যাচ্ছিলাম, বিকাশদার গাড়িটা নিয়ে গেছিলাম। কি বলতো বিকাশদার গাড়িতে সবসময় যায়, তো বেশিরভাগ বিকাশদার গাড়িটা নিয়ে যায়। তো আজকে কি হয়েছে দেখো, যখন আমি বাড়ি আসি জজান থেকে, মানে বাড়ি যাওয়ার পথে গাড়ির তেলটা শেষ হয়ে গেছে, এখনও বাড়ি পৌঁছায়নি। মানে এখন আমি বোধপুরে আছি, মানে বোধপুর দিয়ে যাচ্ছিলাম, মাটিরে দিয়ে যাইনি, তো বোধপুর দিয়ে যাচ্ছিলাম, মানে গ্রাম, মানে আমাদের গ্রাম ঢোকার দুটোই রাস্তা। তো মাঝ পথে তেলটা শেষ হয়ে গেছে, এখন বাড়িটা অনেকটাই দূর, 1 কিলোমিটার হবে নাকি? হ্যাঁ 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে একটু কম হবে বা বেশি হবে এরকম। তো ওই রকম পজিশনে আটকে আছি, দেখছে তো পুরো জায়গাটা অন্ধকার, গাড়ি মানে একটা ভটভটি আসছে শুনতে পাচ্ছি। তো চলো গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে, মানে কিছু একটু দূরেই গিয়ে একটা পেট্রোল পাওয়া যায় বলছে বিকাশদা। তো একটা গাড়ি আসছে, দেখি গাড়িটা সাইড করি, চলো একটু সাইড করো সাইড করো সাইড করো। তো আমাদের যে রেশন দেয়
রেশন দেয়, তো ওখানে মানে গাড়িটা এখন ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। কি বলবো, মানে যেখানে রেশন দেয় আমাদের, তো ওখানে একটা মানে পেট্রোলের দোকান আছে, মানে বোতলে করে বিক্রি করে। তো ওখানে দেখি পাওয়া যাবে কিনা, মানে দোকান খোলা থাকবে কিনা বা পেট্রোল আছে কিনা তাও জানি না। তো এই যে দেখো বিকাশদা পিছন পিছন আসছে লাইট মানে অন্ধকার তো তাই লাইট মেরে আসছে। কি বলবো, গাড়ির তেলটাও শেষ হয়ে গেল আজকে, জবাব দিয়ে দিল। তো চলো বন্ধুরা দেখি পেট্রোলটা পাওয়া যায় কিনা, কি আর করব। চলো, কেমন লাগছে বিকাশদা এখন এই সময়? খুবই ভালো লাগছে। ভালো লাগছে তো তেল পাওয়া না গেলে পুরো মানে বাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, গাড়িটা পুরো ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে। তো চলো, একদিন এরকম না হলেও চলে না, কোনো ব্যাপার নেই। দুজন আছি তো, একা থাকলে একটু মানে কিছু মনে হতো অন্যরকম। তো দুজন আছি, কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা যাই, দেখি পাওয়া যায় কিনা পেট্রোলটা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখো, এই রাহুল এবার গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে পেট্রোল ভরতে। তার গাড়িটা তেলটা শেষ হয়ে গেছিল। এরকম করে গাড়ি রাখে পেট্রোল না ভরে? দেখো তোমরা সবাই কি কষ্ট, দেখো গরম এইদিকে প্রচন্ড। হ্যাঁ যাচ্ছি তো, তোকে একটু ভিডিও করে নিলাম। তো এই যে ফ্রেন্ডস দেখো, মানে পেট্রোলের দোকানটা পেয়ে গেছি। এই যে মানে পেট্রোল এখানে বিক্রি হয়, তো এখন পেট্রোলটা ভরি, মানে অবশেষে পাওয়া গেল, আর বেশি দূর যেতে হবে না। এই যে দেখো কি অবস্থা। তো চলো পেট্রোলটা ভরে ওখানে গাড়িটা লাগালাম। চলো বন্ধুরা পেট্রোলটা ভরে নিই। তো এই যে বিকাশদা এখন গাড়িতে তেলটা ভরছে। তো এরকম করে রাখে বিকাশদা গাড়ি? আরে কালকে নিয়ে গেছিল। তোমরাই বলো বন্ধুরা, এরকম করে গাড়ি রাখতে হয় না, মানে কোনো এমার্জেন্সিতে। হ্যাঁ, মানে এরকম করে থাকে না। হ্যাঁ, বিকাশদা বুঝতে পারি না, আর আমারও মনে নেই। বিকাশদা মানে বাড়ি থেকে বেরোনোর সময় একবার বলেছিল যে তেল অল্প আছে, তো আমিও যদি একবার মনে করে দিতাম তাহলে আর এরকম হতো না। তো চলো, গায়ে তেলটা হয়ে গেল। যদি দোকান না খোলা থাকতো তাহলে কি হতো? চলো বন্ধুরা বাড়ি যাই এবার। তো ফ্রেন্ডস এই যে দেখো, এখন আমি বাড়ি চলে এসেছি। তা বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, মানে বাড়ি আসতে তো অনেকটা দেরি হয়ে গেছিল, রাস্তার মধ্যে ওরকম কাণ্ড ঘটে গেছিল, অন্ধকারের মধ্যে গাড়িটা অট করে বন্ধ হয়ে গেছিল, তেল ছিল না। তো তোমরা তো দেখলে, তো আমি যখন গেছিলাম তো ফেরার পথে ওইরকম হয়ে গেছিল। তারপরে এসে বাড়িতে এসে হাত পা ধুলাম, খেলাম, মানে একটু দেরি হয়ে গেছিলো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তোমরা ভাবো হয়তো এই কথাটা বারবার কেন বলি, তো বন্ধু সাবস্ক্রাইবার তো বাড়াতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তার জন্যই বলি। তো বন্ধুরা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। পরের দিন আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে।